একবার ইসলামের দ্বিতীয় খলিফা হজরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু রাতের বেলা ছদ্মবেশে মদিনার রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলেন জনগণের অবস্থা নিজ চোখে দেখার জন্য। এই কাজটি তিনি প্রায়ই করতেন। এক রাতে তিনি একটি কুঁড়েঘরের পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি শুনতে পেলেন ভেতর থেকে মা ও মেয়ের ফিসফিস করে কথা হচ্ছে। মা মেয়েকে বলছেন, আজকে দুধ বিক্রি করে আমাদের তেমন লাভ হয়নি, তুমি দুধে পানি মিশিয়ে দাও, তাহলে পরিমাণ বাড়বে এবং আমাদের লাভও বেশি হবে। মেয়েটি সঙ্গে সঙ্গে উত্তর দিল, মা, আপনি কি বলছেন? আপনি কি ভুলে গেছেন খলিফা উমর রাদিয়াল্লাহু আনহু কঠোরভাবে ঘোষণা করেছেন যে দুধে পানি মেশানো যাবে না? এটা ধোঁকাবাজি এবং আমানতের খেয়ানত। মা হেসে বললেন, আরে বোকা মেয়ে, খলিফা উমর রাদিয়াল্লাহু আনহু তো এখন ঘুমিয়ে আছেন, তিনি তো আর দেখতে পাচ্ছেন না, আর এই গভীর রাতে কী বা আমাদেরকে দেখতে আসছে? মেয়েটি দৃঢ়তার সাথে জবাব দিল, মা, খলিফা উমর রাদিয়াল্লাহু আনহু হয়তো আমাদের দেখছেন না, কিন্তু তার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো অবশ্যই দেখছেন। আমরা মানুষকে ফাঁকি দিতে পারলেও আল্লাহকে ফাঁকি দিতে পারবো না। আমি দুধে পানি মেশাবো না, কারণ আমি কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাবদিহি করতে ভয় পাই। খলিফা উমর রাদিয়াল্লাহু আনহু সব কিছু বাইরে থেকে শুনছিলেন। তিনি অত্যন্ত মুগ্ধ হলেন এই সাধারণ দরিদ্র মেয়েটির ঈমানি দৃঢ়তা, ন্যায়পরায়ণতা এবং আল্লাহ ভীতি দেখে। পরের দিন সকালে তিনি লোক পাঠিয়ে সেই মেয়েটির খোঁজ করলেন এবং তাকে সম্মানিত করলেন। পরবর্তীতে তিনি তার ছেলে আসেম ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুর সাথে সেই সৎ মেয়েটির বিবাহ দেন। ইতিহাসে এই মেয়েটির বংশধরদের মধ্যেই একজন ছিলেন মহান উমাইয়া খলিফা উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু, যিনি তার ন্যায়পরায়ণতার জন্য বিশেষভাবে পরিচিত। মূল শিক্ষা, আল্লাহ ভীতি। আমাদের মনে রাখা উচিত যে মানুষ না দেখলেও আল্লাহ সবসময় আমাদের দেখছেন। ইন্নাল্লাহ কানা আলাইকুম রাকিবা, আল্লাহ তোমাদের উপর সর্বদা দৃষ্টি রাখেন। আমানতদারিতা, ব্যবসার ক্ষেত্রে বা যে কোনো দায়িত্ব পালনে সততা বজায় রাখা ঈমানের অঙ্গ। নৈতিক দায়িত্ব, কেউ তদারকি না করলেও নিজের নৈতিক দায়িত্ব থেকে সঠিক কাজটি করা উচিত।